আচ্ছা, তো চলো আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে আমাদের কনসেপ্টটা আর একটু ভালো ক্লিয়ার হবে। তো কি বলা হয়েছে এখানে, যে একটি সুতা সর্বোচ্চ 200 নিউটন টান বল সহ্য করতে পারে। তাহলে এটা সর্বোচ্চ কত? 200 নিউটন টান বল সহ্য করতে পারে। আচ্ছা, তার মানে আমাদের টি ম্যাক্সিমাম হতে হবে 200 নিউটন। সুতার সাহায্যে 10 কেজি ভরের একটি বস্তু বেঁধে সর্বোচ্চ কত বেগে আনুভূমিক বৃত্তাকার পথে এবং উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো যেতে পারে। তার মানে আমার দুইটাই নির্ণয় করতে হবে, যে আনুভূমিক বৃত্তাকার পথে কত হবে বেগ, আবার উলম্ব বৃত্তাকার পথে বেগ কত হবে, যদি কিনা সর্বোচ্চ টান বল 200 নিউটন হয়। এখন বলো, আনুভূমিক বৃত্তাকার পথে আমি কি শিখাইছি? আনুভূমিক বৃত্তাকার পথে কি টান বল কি সব জায়গায় সেম থাকে না? সেম থাকে কি না? তাহলে কি এখন কি আমার সর্বোচ্চ টান কি সর্বনিম্ন টান এটা নিয়ে চিন্তা করতে হচ্ছে? আনুভূমিকের ক্ষেত্রে হচ্ছে না কিন্তু। তাহলে তুমি একবারে তুমি লিখে দিতে পারো আনুভূমিকের ক্ষেত্রে। আনুভূমিকের ক্ষেত্রে তুমি একবারে লিখতে পারো যে টি সমান সমান আমরা জানি হচ্ছে এম ভি স্কোয়ার ভাগ আর। তাহলে টি এর মান এখানে কত বলে দেওয়া আছে? 200, তাই তো। এম এর মান কত বলে দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে 10 কেজি। তাহলে আমরা বসাই দিই 10 কেজি, এটা আমি রাখি ভি স্কোয়ার এভাবে রাখি। আর আর এর মান এখানে কিন্তু এখানে বলে দেওয়া আছে 50 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারকে অবশ্যই আমরা কি মিটারে করে নেবো না? 50 × 10⁻²² দিয়ে গুণ করে আমরা মিটারে করে নেব। আর এর মানটাও বসাই দিই। আর এর মানটা হচ্ছে 50 × 10⁻²। ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি ইজিলি কিন্তু এই ভি এর মানটা কিন্তু বের করে ফেলতে পারবা। ঠিক আছে, ভি এর মানটা কত হবে এটা তুমি বের করতে পারবা, খুব ইজি একটা কনসেপ্ট। আচ্ছা, এরপরে বলা হয়েছে যে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো যেতে পারে, সেই ক্ষেত্রে কত বেগ হবে? আচ্ছা, উলম্ব বৃত্তাকার পথে, তাই না? উলম্ব বৃত্তাকার পথে কি হবে বলো? উলম্ব বৃত্তাকার পথে দেখো, উলম্ব বৃত্তাকার পথে সূত্রটা আমরা কি জানি সর্বোচ্চ টানের, সেটা আগে আমরা চলো লিখে ফেলি। আমরা সর্বোচ্চ টানের সূত্র জানি হচ্ছে এম ভি স্কোয়ার ভাগ আর প্লাস এমজি কি এমজি সাইন থেটা, এমজি সাইন থেটা, তাই তো? ঠিক আছে, তাহলে দেখো এই সূত্রটা জাস্ট বসাই দিবা। তাহলে টি এর মান এখানে কত পাচ্ছ? টি এর মানটা তুমি পাচ্ছ হচ্ছে 200। ও সেমই তো, তাই তো, সেম 200। আচ্ছা, এম এর মান কত ভাইয়া? এম এর মান এখানে দেওয়া আছে হচ্ছে কত? 10। ভি স্কোয়ার তোমাকে বের করতে হবে, রাখলাম এভাবে। আর এর মানটা দেওয়া আছে 50 × 10⁻² প্লাস এম এর মান কত? এম এর মান 10 গুণ 9.8 সাইন কত ডিগ্রি? সাইন 90 ডিগ্রি। তাই সাইন 90 ডিগ্রি না লিখে একবারে তুমি এমজি লিখে দাও, তাহলে তো তোমার হচ্ছে। একবারে তুমি এমজি লিখে দাও, তাহলে আর কোনো সমস্যা নেই। একবার এমজি লিখবা, তাই তো? তাহলে দেখো এখানে একবারে যদি তুমি হচ্ছে 10, এটা মুছে দিই পুরোটা, তুমি লিখতে পারবা হচ্ছে 10। আর জি এর মান কত? জি এর মানটা হচ্ছে 9.8, তাই তো? 9.8। এখান থেকে আমাকে ভি এর মানটা বের করতে হবে। ভি এর মানটা কত আমাকে বের করতে হবে। আচ্ছা, মানটা বের করা কিন্তু তোমাদের কাজ, আমি সব কিছু করে দিছি, তুমি মানটা জাস্ট ক্যালকুলেটরে ক্যালকুলেশন করবা করে তুমি কমেন্ট করবা যে ভাই এত এসতে মিলছে কিনা। ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আনুভূমিক বৃত্তাকার পথে এবং উলম্ব বৃত্তাকার পথে তোমার হচ্ছে সর্বোচ্চ টানের ক্ষেত্রে কত বেগে ঘোরানো যেতে পারে সেই জিনিস নিয়ে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো চলো আমরা আরেকটা ম্যাথ সলভ করি, তাহলে আমরা আর একটু ভালো ক্লিয়ার হব। আরেকটা ম্যাথ সলভ করি চলো। আচ্ছা, এরপরে দেখো খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখব, যে বলা হয়েছে আমাদের 50 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার মাথায় 5 কেজি ভরের, বলা দেওয়া আছে 5 কেজি ভরের একটি বালতিতে 2 কেজি পানি রেখে বালতিকে উলম্ব বৃত্তাকার পথে এমনভাবে ঘোরাতে হবে যাতে বালতি থেকে পানি ছিটকে বাইরে না পড়ে। এই ব্যবস্থাটিতে সুতার সর্বনিম্ন সহ্য ক্ষমতা এবং সর্বনিম্ন ঘূর্ণন বেগ আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তোমাদেরকে প্রথম প্রশ্নটা আমি এটাই করি যে বলো তো সর্বনিম্ন সহ্য ক্ষমতা মানে কি? সর্বনিম্ন সহ্য ক্ষমতা মানে কি? মানে ওর সহ্য ক্ষমতা আর একটু যদি বেশি দেওয়া হয় তাহলে সে আর সহ্য করতে পারবে না, তাই না? তার মানে কোন জায়গাটাতে আসলে সর্বনিম্ন সহ্য ক্ষমতা হওয়া উচিত? সর্বোচ্চ টান যেখানে নাকি সর্বনিম্ন টান যেখানে? বলো দেখি তোমরা আসলে কি ভাবো আসলে এই ব্যাপারটা নিয়ে, কি মনে হয়? আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার না ম্যাক্সিমাম স্টুডেন্টরা আসলে ভুল করে ফেলে, শুরুতে না ভেবে অ্যান্সার দিয়ে ফেলে। প্রথম কথা হচ্ছে সর্বনিম্ন সহ্য ক্ষমতা, সর্বোচ্চ সহ্য ক্ষমতা কোথায় থাকবে? যেখানে টানই থাকবে না, তাহলে ওর সহ্য ক্ষমতা বেশি না? আর সর্বনিম্ন সহ্য ক্ষমতা মানে কি? ওর ওর সহ্য ক্ষমতা খুবই কম। তাহলে কোথায়? যেখানে টান সবচেয়ে বেশি কোথায়? সর্বনিম্ন পয়েন্টে, তাই না? তার মানে এই যে সর্বনিম্ন সহ্য ক্ষমতা মানে কি, আমি তো এখানে লিখে দিই। ঠিক আছে, সর্বনিম্ন
সর্বনিম্ন সহ্য ক্ষমতা, সর্বনিম্ন সহ্য ক্ষমতা। এই সর্বনিম্ন সহ্য ক্ষমতা মানে কি, সর্বনিম্ন বিন্দুতে যে টানটা থাকবে, সর্বনিম্ন বিন্দুতে টান, বিন্দুতে টান অর্থাৎ টি ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা যে সর্বনিম্ন সহ্য ক্ষমতা কখন বলছে আর সর্বোচ্চ সহ্য ক্ষমতা কখন বলছে। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা একটু ম্যাথমেটিক্যালি আসলে এই জিনিসটা আগাই। যে এখানে আমাদের একটা বালতি আছে, এখন বলা হয়েছে বালতিকে এমনভাবে ঘোরাতে হবে যাতে বালতি থেকে পানি ছিটকে না পড়ে। আচ্ছা, আবার একটা কোশ্চেন করি, পানি ছিটকে না পড়ে তার মানে কি, একটা জিনিস দেখো, প্রথমে আমি একটু বৃত্তটা এখানে, এই যে এটা মনে করো আমাদের একটা বৃত্ত, তাই তো? আমাদের বালতিটা আছে মনে করো হচ্ছে এইভাবে, বালতিটা আছে এই যে, মনে করো এই যে এটা হচ্ছে আমাদের বালতি। তো একটা জিনিস দেখো, বালতির মুখ, বালতির মুখটা যদি আসলে আমি চিন্তা করি, এই জায়গাটাতে যদি বালতির পানি না পড়ে, এই যে এই সর্বোচ্চ পয়েন্টে যদি বালতির পানি না পড়ে, আর কোথাও কি পড়ার কোনো সম্ভাবনা আছে? তার কারণ কি দেখো তো, সর্বোচ্চ পয়েন্টে বালতির মুখটা কোন বরাবর আছে, একদম নিচ বরাবর আছে না? নিচ বরাবর আছে কিনা, তাহলে কি সর্বোচ্চ বিন্দুতেই না আসলে পানি পড়ার পসিবিলিটি সবচেয়ে বেশি কিনা? তাইলে দেখো, তাইলে এখানে বলা হয়েছে বালতিকে এমনভাবে ঘোরাতে হবে যাতে বালতি থেকে পানি ছিটকে না পড়ে। তাহলে আমি চিন্তা করব যে সর্বোচ্চ বিন্দুতে যদি আমার আসলে পানি ছিটকে না পড়ে, তাহলে কোথাও পানি ছিটকে পড়বে না, এটাই কিনা? তাইলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে এই ব্যাপারটা এইভাবে বোঝাই, মনে করো যে এই জায়গাটাতে মনে করো পানি আছে, এই যে এতটুকু পরিমাণ মনে করো পানি আছে। কয় কেজি পানি বলছে? বলা হয়েছে 2 কেজি পানি। তাহলে দেখো এই যে 2 কেজি পানি, তাই না? এখানে আমি বলে দিলাম যে 2 কেজি পানি আছে এখানে, আমাদের 2 কেজি পানি, তাই না? এখন এই যে 2 কেজি পানি, 2 কেজি পানির ওজনটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। তাহলে খুব কমন ব্যাপার, নিচের দিকে কাজ করবে হচ্ছে mWg, এটা নিচের দিকে কাজ করবে, তাই তো? আর বল কাজ করবে কোনটা, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বলটা কোন দিকে কাজ করবে? এই যে এই বরাবর কাজ করবে, যেটা কিনা আমরা বলতে পারবো হচ্ছে mWv²/r। এটা আমরা বলতে পারবো কিনা, mWv²/r। আমি একটু সুন্দর করে লিখি যে কেন্দ্র বিমুখী বল, তাই তো? তো এটা ছিল হচ্ছে 2 কেজি, এটা ছিল আমাদের 2 কেজি, আর এইটা হচ্ছে mWv²/r, তাই তো? তাহলে কি বলো, এখানে আমাদের কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল ওইটা কাজ করছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে mWg ইকুয়াল টু, আমরা কি লিখতে পারি বলো? আচ্ছা, আমি একটু সাইডে লিখি, জায়গা নাই যেহেতু, যে আচ্ছা লিখি, সমস্যা নেই, ছোটো করে লিখি। আমরা লিখতে পারবো কি mWg ইকুয়াল টু, আমরা লিখতে পারবো mWv²/r। এই জায়গাটাতে mW তো কাটাকাটি চলে যাচ্ছে কি না? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা একবারে লিখতে পারি না v সমান কি লিখতে পারি বলো? √/rg, √/rg লিখতে পারি কিনা? তাহলে এখান থেকে কিন্তু ইজিলি আমরা যে বেগের মানটা কিন্তু আমরা পেয়ে যাব। জাস্ট আর এর মানটা বসাই দিবা, আর এর মানটা এখানে কত বলো দেওয়া আছে? 50 সেন্টিমিটার, অবশ্যই মিটারে করে নিবা। আর জি এর মান 9.8, এটা বসাই দিলে তুমি এই ভি এর মানটা কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এরপরের যে প্রশ্নটা সেটা, আচ্ছা এরপরে আমাদেরকে চাইছে কি, যে সর্বনিম্ন সহ্য ক্ষমতা কত? আমরা সর্বনিম্ন ঘূর্ণন বেগটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে, যে ঘূর্ণন বেগটা কত হবে। এরপরে আমাদেরকে বলা হয়েছে সর্বনিম্ন সহ্য ক্ষমতা। সর্বনিম্ন সহ্য ক্ষমতাটা কোথায় থাকবে? অবশ্যই সর্বনিম্ন বিন্দুতে। আচ্ছা, সর্বনিম্ন বিন্দুতে থাকবে, তাই তো? তো আমি মনে করো বললাম যে এইটা হচ্ছে আমাদের সর্বনিম্ন বিন্দু, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন বিন্দু, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সেই সর্বনিম্ন বিন্দু। তাহলে চলো সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করার চেষ্টা করি, কি হবে বলো? সর্বনিম্ন বিন্দুর ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি, তাহলে আমরা কি পাবো বলো? টানটা ম্যাক্সিমাম পাবো কিনা? টানটা এখানে কি পাবো? টান এখানে ম্যাক্সিমাম পাবো। তাহলে টান ম্যাক্সিমামের সূত্র কি ভাইয়া? টি ম্যাক্সিমামের সূত্র কি বলো? টি ম্যাক্সিমামের সূত্র হচ্ছে mv²/r প্লাস mg, তাই কি না? প্লাস mg, তাই তো? আচ্ছা, এটা দেখে মনে হচ্ছে আমি আর এর সাথে mg লিখে ফেলছি। আমি একটু ছোট করে লিখি, নিচের দিকে লিখি যে এখানে হবে mv²/r প্লাস mg। এটা হচ্ছে টি ম্যাক্সিমামের সূত্র, আমরা জানি। তাহলে দেখো এই জায়গাটাতে কি থাকবে ভাইয়া? এই জায়গাটাতে, আচ্ছা তাইলে বলো এই জায়গাটাতে আমি যখন আমাদেরকে বলা হবে যে সর্বনিম্ন সহ্য ক্ষমতা, সর্বনিম্ন সহ্য ক্ষমতার কথা যখন বলবে, তখন সর্বনিম্ন সহ্য ক্ষমতা তো এই জায়গাটাতে থাকবে, তাই না? তার মানে বালতিটা মনে করো এই যে এই জায়গাটাতে আছে, এই জায়গাটাতে বালতিটা আছে, তাই না?
এখন আমি আসলে কোন ভরটা নেব? এখন কিন্তু আমার বালতির ভর এবং পানির ভর দুইটাই নিতে হবে। তার কারণটা খেয়াল করে দেখছো তুমি, যে কারণ এই জায়গাটাতে যে দড়ি ছিঁড়বে কি ছিঁড়বে না বা কতটুকু সহ্য করতে পারবে, এটা কি দুইটার উপরে ডিপেন্ড করছে না? পানির ভরের উপরেও ডিপেন্ড করছে, বালতির ভরের উপরেও ডিপেন্ড করছে। তার মানে এই জায়গার যে আমাদের ভরটা, সেই ভরটা কিন্তু অবশ্যই 5 + 2 অর্থাৎ 7 কেজি। বালতির ভরও নিতে হবে, আবার এই তোমার পানির ভরটাও কিন্তু তোমার নেওয়া লাগবে। তাহলে এইবার তুমি চলো এই জায়গাটাতে মানটা বসায় দাও। এই জায়গাটাতে যদি মান বসায় দাও, এইবার যদি তুমি এই জায়গাটাতে বসাই দাও, তাহলে কিন্তু তুমি মানটা পেয়ে যাবে। এখানে আমরা এম এর মান অবশ্যই 7 কেজি ইউজ করব, ভি এর মান আমরা এখান থেকে যে জিনিসটা বের করলাম সেই জিনিসটা ইউজ করব। তারপরে কিন্তু ইজিলি আমরা টি এর মানটা কিন্তু এখান থেকে নির্ণয় করতে পারবো। তো খুবই ইজি একটা কনসেপ্ট, শুধু তোমাকে দুইটা জিনিস বোঝা লাগবে। যে প্রথমটার ক্ষেত্রে যে বালতির পানি যদি একদম সর্বোচ্চ বিন্দুতে না পড়ে, তাহলে আসলে কোথাও পড়বে না, এটা হচ্ছে মেন কথা। কারণ সর্বোচ্চ পয়েন্টে বালতির মুখটা নিচের দিকে থাকবে, তাই না? আর আরেকটা জিনিস হচ্ছে সর্বনিম্ন সহ্য ক্ষমতা। সর্বনিম্ন সহ্য ক্ষমতার ক্ষেত্রে তুমি চিন্তা করবা যে সর্বনিম্ন বিন্দুতে টান ম্যাক্সিমাম থাকে, তার মানে ও সর্বনিম্ন সহ্য ক্ষমতা ওখানেই সহ্য করতে পারে। কারণ সহ্য করতে পারে সবচেয়ে বেশি কোথায়? যেখানে টান কম। আর সহ্য করতে পারে সবচেয়ে কম কোথায়? যেখানে টান বেশি। এটা খুব বেসিক একটা ব্যাপার। তো এই জিনিসটা যদি মাথায় রাখো, তাহলে তুমি এই টাইপের অঙ্কগুলো কিন্তু ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে? তাহলে এখান থেকে কিন্তু তুমি ইজিলি টি এর মানটা নির্ণয় করবা, আর এই ভি এর মানটা তুমি জানোই, জাস্ট ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো, তাহলে পেয়ে যাবা। তো এই হচ্ছে একটা প্রবলেম ছিল। এই প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ঠিক আছে? এইচএসসি বলো বা অ্যাডমিশন বলো, যাই বলো না কেন, আসতে পারে, এটা মাথায় রেখো। আচ্ছা আচ্ছা, তো দেখো আনুভূমিক বৃত্তাকার পথের আমরা আরেকটা ম্যাথ দেখব। আমাদের কি বলা হয়েছে, যে একটি সার্কেসে উলম্ব বৃত্তাকার পথে রিং আছে বা পথ আছে। যাত্রীসহ 200 কেজি ভরের একটি গাড়ি 4 মিটার ব্যাসার্ধের ওই রিংটিতে ন্যূনতম কত বেগে রিংয়ের অভ্যন্তরে ঘুরলেও পড়ে যাবে না। তার মানে কি বের করতে বলছে? তোমার ন্যূনতম কত বেগে ঘুরলেও পড়ে যাবে না। আবার সেম কোশ্চেন আমি করব, যাত্রী যদি পড়ে যায় কোথায় পড়তে পারে? দেখো একটু খেয়াল করে দেখো তো। আমি যদি একটু আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের মনে করো যে পুরো রিংটা। তাহলে যাত্রী যদি আসলে পড়ে যায়, এই সর্বোচ্চ বিন্দুতে পড়বে। ঠিক আছে? এই যে সর্বোচ্চ বিন্দুতে পড়বে। সর্বোচ্চ বিন্দুতে যদি যাত্রী না পড়ে, তাহলে কি আর কোনো অবস্থানে কি পড়ার কোনো সম্ভাবনা আছে? নাই কিন্তু। তাইলে আমাদেরকে চিন্তা করতে হবে। হ্যাঁ, তুমি এখন বলতে পারো যে ভাইয়া মনে করেন যাত্রী মনে করেন হচ্ছে রিংয়ের থেকে ছিটকে চলে গেল, এই পাশ থেকেও পড়তে পারে, ওই পাশ থেকেও পড়তে পারে, সেই জিনিসগুলো আলাদা কনসেপ্ট। আমরা এখন আসলে শিখতেছি ন্যূনতম কত বেগে ঘুরলেও আসলে পড়ে যাবে না, এই ব্যাপারটা একটু শিখতেছি। একটু ভাইয়া সর্বোচ্চ বিন্দুতে নিচে দিয়ে কি কাজ করবে? ওজন কাজ করবে, তাই তো? তাহলে এইটা মনে করো আমাদের এমজি, এটা হচ্ছে আমাদের এমজি। আর উপরে কি কাজ করবে? উপরে কাজ করবে হচ্ছে কেন্দ্র বিমুখী বল, যেটা কিনা আমরা লিখতে পারি mv²/r, mv²/r। তাহলে বলো এই যে কেন্দ্রমুখী বল আর এই কেন্দ্র বিমুখী বলটা কি হবে? সমান হবে, তাই তো? তাহলে চলো এখান থেকে কেন্দ্র বিমুখী বল আর কেন্দ্রমুখী বলটা যদি আমরা সমান করার ট্রাই করি, তাহলে আমরা লিখতেই পারি যে mv²/r = mg। দেখো m কিন্তু mm কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে তুমি v = কি লিখতে পারবা? √rg লিখতে পারবা। তো মানটা বসায় দাও। আর এর মান এখানে কত দেওয়া আছে? আর এর মান দেওয়া আছে হচ্ছে 4 মিটার, আর জি এর মান অবশ্যই 9.8। ঠিক আছে? এখান থেকে তুমি ভি এর মানটা নির্ণয় করতে পারবা। করে দেখবা ভি এর মান হবে 6.26, এরকম একটা মান আসবে। ঠিক আছে? এটা একটু ক্যালকুলেশন করে দেখো তোমাদের সাথে মিলে কিনা। তাইলে আমরা সবসময় চিন্তা করব যে রিংয়ের অভ্যন্তরে ঘুরলেও পড়বে কি পড়বে না, এই জিনিসটা চিন্তা করব সবসময় এই সর্বোচ্চ পয়েন্টে। সর্বোচ্চ পয়েন্টে যদি আসলে ব্যক্তিরা না পড়ে যায়, তাহলে আর কোথাও আসলে পড়ার সম্ভাবনা নাই। ক্লিয়ার? তো এই ছিল বৃত্তাকার পথে আসলে ঘূর্ণনের ক্ষেত্রে, সেটা আনুভূমিক ঘূর্ণন হোক আর উলম্ব ঘূর্ণন হোক, কীভাবে টান কাজ করে সেইগুলোর কনসেপ্ট এবং কয়েকটা ম্যাথ আমরা দেখলাম। ঠিক আছে? তো এই কনসেপ্ট এবং ম্যাথগুলো একটু করার চেষ্টা করবা, তাহলে দেখবে যে মোটামুটি তোমার বেসিকটা কমপ্লিট হয়ে গেছে।